এই 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 এ হুজুর মুরব্বি এ হুজুর এই কেডা হুজুর তো মনে করছিলাম মন দিদি হুজুরের হালা যেই বোকাটা বাংলাদেশে আমি বইকে গেলাম মানুষ যদি আমার দোষ ধরতো কবে মরিয়া যেতাম খালি একটা মানুষের বইকা আমি রেহাই পাইলাম না সারা বাংলাদেশের মানুষের বকলাম কেউ কিছু কয় না খালি একটা মানুষের বইকা রেহাই পাইলাম না এটা হলো ঘরের মায়ের লোকটা আরে বড় বিপদে পড়ে গেছে আজগা আমি 40-42 বছর ধরে গান গাই আর পালা গান গাই 36 বছর ধরে এই 36 বছরের মধ্যে এই পেশ আমারে কেউ দেয় নাই যে ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী আজকে পাগলায় আমারে বিপদে ফালাইব বুঝে গেছি আর আরেকটা হইল সৃষ্টিতে এটা কোন আয়াত দিয়া নবুয়তি লাভ করলো এই তার দুইটা জিজ্ঞাসা চেষ্টা করব জবাব করার তবে এটা পালাগান দুই একটা কথা না বললে সবকিছু পরিষ্কার হবে না তিনি একটি গান করলেন গানটা হইল পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী নাম মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়ায় ভজনে তার নাই মজুরি ছাপ লেখা রয় এরপরে হইল এই 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 এ হুজুর মুরব্বি তো এই গানটা গাইতে গিয়ে তিনি বললেন যে যিনি মোহাম্মদ তিনি কিন্তু রসুল না রসুল হইল খাজা বাবা রসুল হইল বড় পীর এইরকম আর কি তো 7-8 বছর আগে এক বয়াতি এই বিক্রমপুরে একটা মঞ্চের মধ্যে বলছিল যে শ্রীকৃষ্ণ নবী মোটামুটি ভালো উত্তম মাধ্যম দেওয়ার ব্যবস্থা হয়েছিল ওরস কমিটি অনেক চেষ্টা করে এই মাইরে থেকে বাঁচিয়ে রাখছে আরে এখন মক্কা মদিনায় যিনি আসলেন তিনি আমাদের নবী আমাদের রসুল এই জন্য আমরা পাঠ করে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি আমরা এটা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহ না না কেউ নাকি আমরা এটা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাদির জিলানী রাসূলুল্লাহ হ্যাঁ যদি এইভাবে আমরা পাঠ না করি তাহলে তো বুঝাই যাইতেছে যে খাজা বাবা ও রসুল না আর বড় পীরও রসুল না আমি কি ধরে নিতে পারি এটা পাগলের পাগলামি কারণ উঠতেই তো কইবে আমার নাম হইতো জহির পাগলা হয়তো পাগল মানে হইলো প্রেমিক পাগলা মানে হইলো মাথা খারাপ আরে বুঝলেন আমাদের
এই যে দয়াল বাবা কদম চান উনিও কিন্তু পাগল ছিল নাকি? না কেউ পাগলা কয়? উনিও পাগল ছিল। পাগল মানে হলো আল্লাহর প্রেমিক মজ্জুব, আর পাগলা মানে হলো যার মাথা খারাপ, পাবনাতে যে ডিবাই রইয়া। কায়াধারী হয়ে কেন ছায়াতারি নাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। নবীর যখন ৮ বছর বয়স, চাচা আবু তালেবের সাথে রওনা দিলেন সিরিয়ায় বাণিজ্য করতে। এই যে বর্তমানে একটা দেশ, এটারে কি কয় আপনার, আরে দেশটা একেবারে নিরহ। আচ্ছা আস্তে আস্তে মনে করে কইতাছি, আরে ফিলিস্তিন না, হ্যাঁ এই এলাকা দিয়া ওই নবীর চাচার ব্যবসার কাফেলা যখন যায়, সিরিয়া না, জর্ডান 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 জর্ডান, এই জর্ডান এলাকা তখন জর্ডান ছিল সিরিয়ার অন্তর্ভুক্ত। এই জর্ডানের মধ্যে একটা গাছ আছে, যেই গাছটাকে বলা হয় সাহাবী গাছ। এই 1500 বছর পরেও আগে যেরকম ছিল এখনো সেই রকম আছে। ওই জর্ডানের এক পাদ্রী তিনি দেখে যে এক খণ্ড মেঘ আকাশ দিয়ে আসে আবার থেমে যায়, আসে আবার থেমে যায়। বাড়ির দোতলার উপরে উঠা দেখে যে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলার উপরে ছায়া দিতে দিতে ওই মেঘখণ্ড আসে। ওই পাদ্রীর মনে পড়ে গেল যে এর মধ্যে আমি তাওরীত জাব্বুর ইঞ্জিনের পণ্ডিত, আমি তাওরীত জাব্বুর ইঞ্জিনের মধ্যে পেয়েছি একদিন এই পথ দিয়া আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে আসবে, আর সেদিন মেঘখণ্ড তার মাথার উপরে ছায়া দিতে দিতে আসবে। নিশ্চয় এই কাফেলার মধ্যে ওই লোকটা আছে। দেখে একটা জায়গার মধ্যে মেঘখণ্ড থাইমা গেল, লোক পাঠাইলো। ব্যাপারটা কি? লোক আইসা রিপোর্ট করলো ওই কাফেলাটা গাছতলায় আশ্রয় নিচে তাবু করছে, তারা এখানেই থাকবে। বলে যাও, কাফেলার সমস্ত লোককে আমি একবেলা খাওয়াবো, নিয়ে আসো। দাওয়াত করছে। দোতলা থেকে পাদ্রী চাই এই রইছে, দেখে লোক আসে ঠিকই, মেঘখণ্ড ওই কাফেলার মধ্যেই রয়ে গেছে, আসে না। সবাই আইছে। পাদ্রী বলে আপনারা কি সবাই আসছেন না কাফেলার মধ্যে আর কেউ আছে? বলে আব্দুল মুতালিব বলে যে না, আমরা সবাই আইছি। কয় না, ওই কাফেলার মধ্যে একজন আছে। কয় আছে তো, বাচ্চা, ও তেমন একটা খায় না। পাদ্রী কয় আপনারে দাওয়াত করছি আসলে খাওয়ানোর জন্য না, আমি যে জন্য দাওয়াত করছিলাম ওইটা পেয়ে গেছি। ওই বাচ্চাটারে আনতে কর। আনতাছে, এই আসতে। পাদ্রী চাই এই রইছে, তাকাইয়া দেখে এখন মেঘখণ্ড আসে, মাথার উপর ছায়া দিতে দিতে। পাদ্রী বুঝা গেল। কি বুঝলো? এই শিশু বাচ্চাটাই আখেরি জামানার রসুল। কথা ঠিক কিনা? আইছে, খাওয়া দাওয়া করাইছে। পাদ্রী কয়, এই আব্দুল মুতালিব, আবু তালিব, আমার একটা বিনয় আছে। বলে কি? বলে এই ছেলেটার এই
পাঞ্জাবিটা অর্থাৎ কাপড়টা উঠাই আমি একটু দেখতে চাই। কয়তো দেখেন, দেখছে, দেখে যে তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত, যার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। ওই পাদ্রী বললেন, আবু তালেব আপনি এই বছর আর ব্যবসা করতে আইয়েন না, সিরিয়ার বাদশাহ এই বাচ্চাটাকে হত্যা করার জন্য লোক লাগাইয়া রাখছে, আরে পাইলেই কিন্তু হত্যা করবে, আপনি দেশে চলে যান। দেশে চলে আসলো। একদিন নবী যখন নবুয়তি লাভ করলেন তখন স্বপ্ন যুগে দেখে সেই নাস্তুরা পাদ্রী জান্নাতের মধ্যে পায়চারি করতেছে। আমার আল্লাহর রাসূল বলে, নাস্তুরা তুমি তো আমার হাতে হাত দিয়া মুসলমান হও নাই, তো জান্নাতের মধ্যে আইলে কি কইরা? সেদিন নাস্তুরা পাদ্রী বলেছিল, হে আল্লাহর রাসূল, সেদিন যে আমি বলেছিলাম আপনি নবী হবেন, আপনাকে মহব্বত করেছিলাম, এই জন্যই আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না? সেই নবীকে মহব্বত করা লাগবে। কেমন মহব্বত? জীবনের চেয়েও বেশি, জীবনের চেয়েও বেশি। ভারতের এক নাদান একটি গ্রন্থ লিখেছিল, রঙ্গিলা রসুল, যার মধ্যে নবীদের বিবিদের কে উদ্দেশ্য করে বিভিন্ন কথা তিনি লিখেছিলেন। পাকিস্তানের এক কাঠমিস্ত্রি, নাম তার ইলমুদ্দিন, তিনি ওয়াদা করলেন ওই ভারতে গিয়া আমি ওই রঙ্গিলা রসুল যিনি লিখেছেন তাকে হত্যা করতে পারবো না, কিন্তু পাকিস্তানের এক নাফরমান এই গ্রন্থটা প্রকাশ করছে, ওরে নামাইরা আমি কোথাও যাইতেছি। হত্যা করলো, আরেকজন বন্ধু লইয়া ওই প্রকাশকরে হত্যা করলো। মামলা বিচারের কাঠগড়ায় উঠলো। উকিলরা পরামর্শ দিল, ইলমুদ্দিন সারা পৃথিবীর মুসলমান তোমার পক্ষে, সারা পৃথিবীর মুসলমান আজকে তোমার পক্ষে, তুমি খালি একটা কথাই কইবা যে আমি হত্যা করি নাই, কারণ হত্যা করতে তোমারে কেউ দেখে নাই। কিন্তু ইলমুদ্দিন কাঠগড়ার উপরে দাঁড়াইয়া কয়, হ আমি মারছি। তো ফাঁসির আসামি হয়ে গেল। তো উকিলেরা জিজ্ঞেস করে, তুমি তো একটা কথা বললে প্রাণে বাইচে যাইতা, তো তুমি এটা বললা কেন? তখন বলল, আমাকে যেদিন কাঠগড়ায় উঠাবে সেদিন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল বলতেছে, ইলমুদ্দিন রে তুই তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি তোর অপেক্ষা করতেছি। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রসুলের চেয়ে কি এই দুনিয়াটা আমার কাছে বড়? আল্লাহর রসুলের চেয়ে এই দুনিয়াটা কোন আল্লাহর রসুলের প্রেমিকের কাছে বড় হতে পারে না। তাহলে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। আপনি আমি যদি সেই আল্লাহর রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহর রসুল আমার অপেক্ষায় থাকবে, তা না হলে সারা জনম তার অপেক্ষা কইরাও দেখা পাওয়া যাবে না। ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, নবী তৌহিদের পথচারী না, নবী নিজেই তৌহিদ আমারে দেন কইয়া। সেই কথাটা ধীরে ধীরে দিব যে বুঝাইয়া। আগে বুঝতে হবে তৌহিদ কি। তৌহিদ শব্দের বাংলা অর্থ হলো একাত্মবাদ। এই একাত্মবাদটা কি? আল্লাহ এক, তার সঙ্গে আর কাউকে শরীক করা যাবে না।
313 জন নবী, 1,24,000 পয়গাম্বর সবাই আসছেন এই আল্লাহর একাত্মবাদকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। কেন? আগে কিন্তু নবী আসে নাই। আদমকে আল্লাহ পাক তখন নবুয়তি দিল যখন আল্লাহকে মানুষ ভুলে গেল। আমার আশেপাশে যারা আছেন মা বোনেরা, একটু নীরব হয়ে কথাগুলো শুনবেন। আদমের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা পোলা একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া। বিয়া দিত কেমনে? আর তো দুনিয়ায় মানুষ নাই। এই আগের ঘরের মাইয়া পরের বারের পোলা, পরের বারের মাইয়া আগের বারের পোলা, এমনি বিয়া করাইতো। এর মধ্যে আবার একটা নিয়ম আল্লাহ পাক করে দিল। নিয়মটা কি? যে বামিস্তনের দুধ যেই মেয়েকে খাওয়াইবো ওই মেয়ের সাথে বামিস্তনের দুগ্ধ যেই ছেলেরে খাওয়াইবো তার বিয়া দিতে হইব। এইটা হইল নিয়ম। তো হাবিলের লগে জন্মগ্রহণ করলো গাছ বিবি, আর কাবিলের লগে জন্মগ্রহণ করলো আকলিমা। আকলিমা বিরাট সুন্দরী, বাবারে বাবা, চোখ ফিরানো যায় না, যেমন ঐশ্বরিয়া রায়। আর যেটা গাছ বিবি, ওইটারে দেখতে এতই কদাকার, এটার কারে দিয়া দেখামু আমি তো মানুষ বিশ্রায় পাই না। মনে করেন নীলা পাগলি। এখনে কাবিল গিয়া কইতাছে, আব্বা আমার লগে আকলিমা হইছে, আকলিমারে আমি বিয়া করুম। আর হাবিলের লগে গাছ বিবি হইছে, গাছ বিবিরে হাবিল বিয়া করব। কিন্তু আদমে কয়, বাবা নিয়ম তো এটা না, নিয়ম হইল তুই সোনামণি বসো। আগের বারের পোলা পরের বারের মাইয়া, এমনি তোর বিয়া করতে হইব। তোর ভাগে গাছ বিবি পড়ছে। মনে মনে চিন্তা করে, কাবিল যদি হাবিল না থাকে তো বউ আমার, হালিও আমার। বাবা কার লগে বিয়া দিব? পাথর দিয়া মাথারে গুতাইয়া সেচা ছোটটায় বড়টারে মাইরে লাইছে। বাবা কাবিল হাবিল রে মারলো, মাইরা ও ওই আকলিমারও নিছে আর গাছ বিবিরও নিছে, তোর মোটা লইয়া গেছে গা। এখন আদম তো আর খুঁজা পায় না, গেল কই গেল কই। পৃথিবীতে তো আর মানুষ নাই, সারা পৃথিবী খালি, বুঝলেন নি? এই মনে করেন 300-400 বছর আগেও মানুষ এই দলিল পত্র আসছিল না, এক জায়গার মধ্যে গিয়া থাকতো বাড়িঘর কইরা। কিও কথা ঠিক নেই? এই যে লেখালেখি দলিল পত্র সেদিন থেকে আইছে, যেদিন থেকে মানুষের মুখের বাক্য নষ্ট হয়ে গেছে। এর আগে লেখার কোনো দরকার পড়তো না। আমিই তো ছোটবেলা দেখছি ওই দাদার ভাইয়েরা কয়ে গেছে, তুই এই জমিন খাবি, তুই এই জমিন খাবি, তুই এই জমিন খাবি, হেমনে এরা চলছে কি? হ্যাঁ, আর ওখানে লেখা দনের পরও কয় ওই জমিনে আমার অংশ আছে। আরে মানে কোন জামানায় আইয়া পড়ছি? হ্যাঁ, এখন কাবিল যেখানে গেছে গা ওই জায়গার মধ্যে মানুষে গিজ গিজ করে। আল্লাহ বলতে যে একটা জিনিস আছে, একজন আছে, এইটা বুঝলা গেছে। আল্লাহ তখন কি করলো? আদম রে নবুয়তি দিয়া ওই এলাকার মধ্যে পাঠাই দিল। আদম কয়, আল্লাহ নবুয়তি দিয়া করুম কি? কয় তুমি অমুক এলাকার মধ্যে যাও, গিয়া দেখো একটাই আল্লাহ বলতে কিছু মানে না। কেউ গাছ পূজা করে, কেউ মাছ পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে। গিয়া দেখে ঠিকই সব ব্যবহার হইয়া রয়েছে। আদম নবুয়তি পাইয়া এই তৌহিদ প্রচার করতে আরম্ভ করলো, নাইলে আদমের কোন নবুয়তির দরকার ছিল।
এমনি করে 313 জন নবী 1,24,000 পয়গম্বর সবাই আসছে সেই তৌহিদকে প্রচার করার জন্য। এখন তার কথা হইল নবী তৌহিদ না তৌহিদের পথচারী। দেখেন, একটা লোক যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, সে চেয়ারম্যান ক্যান্ডিডেট, তার একটা ভোট থাকে না নাকি? ভোটার ছাড়া হ্যাঁ, আমার মনে হয় থাকে না, নাইলে হেরা তো জানতোই। যারা চুপ রইলেন আপনাকে বৌজিরা এত কষ্টে আছে, কারণ এত পাতলা জ্ঞান বুদ্ধি লইয়া যারা সংসার করতেছেন, এই বেডিটা শুকিয়ে দিতে পারবো না। একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট খারাইলে তার একটা ভোট থাকে কিনা? তার একটা ভোট থাকে। জোর হইতো না, মাজা ভাগ্যা দিছি। বাইরে তদ্রূপ নবী একদিকে তৌহিদ, আবার আরেক দিকে তৌহিদের পথচারী। কারণ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল ছাড়া আমাদের কলেমা সম্পূর্ণ হতে পারে না। এই জন্য নবী তৌহিদের পথচারীও, আবার নবী তৌহিদও। গেল এটা। কয় সৃষ্টিতে নবী কোন আয়াত দিয়া নবুয়তি লাভ করছে? দেখেন, আগে বুঝতে হইব। অনেকেই বলে সূরা অলকের 5টা আয়াত নিয়ে আসলো, ইকরা বিসমি রাব্বুকাল্লাযী। নবী জিব্রাইল কইল তুমি পড়ো, আর এটার ব্যাখ্যা আসে কি আমি পড়তে জানি না। এই হাদিসটাই বানোয়াট, এই হাদিসটাই জাল। নবীকে ছোট খাটো করার জন্য এটার অবতারণা করছে। মূল বিষয় কি? মূল বিষয় হইল জিব্রাইল বলে আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বুকাল্লাযী। আমার নবী কয় আমি জানি। ওই যে জানি না, এই না শব্দটা সেখানে ছিল না, সেখানে ছিল আমি জানি। তুমি আমারে পড়তে কইও না, তুমি আমার সামনে ধরছো, এনেই থাকো। আর কোরআনের আয়াত এটা কিন্তু তখন নাজিল হয় নাই। আল্লাহ পাক বলে এই 30 পারা কোরআনে আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সৃষ্টির প্রয়োজনে মানুষকে হেদায়েত করার জন্য আমি 23 বছরে আমার দোস্তের কাছে পাঠাইছি। 23 বছরে আমি আমার দোস্তের কাছে পাঠাইছি। দুনিয়ার মানুষের কাছে আমার রাসূলকে করে রাখছে উম্মি। উম্মি মানে অশিক্ষিত। কোন স্কুলে আমার নবীকে লেখাপড়া করতে আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? যদি লেখাপড়া করত, লেখাপড়া জানতো, তাহলে মানুষ বলতো যে উনি একজন শিক্ষিত মানুষ, এই কোরআন সে নিজে বানাইছে, এই শিক্ষিত মানুষেরা এগুলি পারে। কিন্তু নবী পৃথিবীর কোন স্কুলে লেখাপড়া করে নাই। নবীর কাছে যখন সেই আয়াতগুলো আসতে শুরু করলো, তখন কাফেররাও ঠান্ডা খাইয়া যাইতো যে একটা অশিক্ষিত মানুষ এই কথাগুলো বলে কি কইরা। আপনারা জানেন, নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন আবু জেহেল চুরি কইরা গিয়া শুনতো যে এত সুন্দর। আরে উতবা সাইবা বেক কয়ডায় চুরি কইরা গিয়া তারপরে নবীর মুখের সেই কোরআন তেলাওয়াত শুনতো আর বাহবা দিত। বাবা রে বাবা, এটা পাইলো কই? কে পাঠায়? নিশ্চয়ই এটা আল্লাহ পাঠায়। আল্লাহ আবু জেহেল মানতো, উতবা মানতো, সাইবা মানতো, ফেরাউন মানতো, নমরুদ মানতো, সাদ্দাত মানতো। মানতো নাকি
আল্লাহর নবীকে, এই জন্য তারা কাফের। আর আমাদের মধ্যে কিছু নব্য কাফের আছে যারা এখন বলে আমরা আল্লাহ মানি, মোহাম্মদকে মানি না। এগুলো হলো নব্য কাফের, এদের থেকে সাবধান থাকবেন। এরা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আমি সাহস কইরা কই, অনেকে কয় না মাইরা লাবি হালাইস 2 দিন আগে আর পরে মরতে তো হইবই, যেন একটা এই কি কয় নবীর প্রেমিক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে মরতে পারি। মরতে হইব না? হ্যাঁ, মরতে হইব। তাহলে মরণের ভয় করে লাভ নাই। আপনারা একটা গান শুনছেন, সৃষ্টির আগে পরওয়ারে, সৃষ্টির আগে পরওয়ারে ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরওয়ারে, সৃষ্টির আগে পরওয়ারে। শুনছেন না? এ হুজুর, এই কেডায় হুজুর তো মনে করছিলাম, মন দিদি হুজুরের হালা। বসায় দেন, বসায় দেন। যেই বোকাটা বাংলাদেশে আমি বইকে গেলাম, মানুষ যদি আমার দোষ ধরতো কবে মরিয়া যেতাম। খালি একটা মানুষের বইকা আমি রেহাই পাইলাম না, সারা বাংলাদেশের মানুষের বকলাম, কেউ কিছু কয় না। খালি একটা মানুষের বইকা রেহাই পাইলাম না, এটা হলো ঘরের মায়ের লোকটা। আরে কিছু কম যায় না। এই গুপ্তরত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে আল্লাহ যখন ছিলেন, নিজে একা একা চিন্তা করে, একা থাইকা কি হবে, একা তো আর প্রেম চলে না, আর একজন লাগে। কি গণ লাগে না? আর একজন লাগে, একলা তো আর প্রেম চলে না। দেখবেন 40 বছর 50 বছর বয়সে অনেক বুড়া বেটা গো বউ মরে যায়। অনেক বুড়ার প্রেম তো আর মরে নাই। এরপরে নাতিন ফাতিন রাস্তা দিয়ে, ওই গ্রাম্য নাতিন আর কি, নিজের না, গ্রাম্য নাতিন রাস্তা দিয়ে আইটা গেলে প্রেম সারা দিলে গান গায়, কিছু ভান্ডার লাগে না, বুঝলেন নি? ওই প্রেম সারা দিয়ে উঠছে। এখানে প্রেম করতে হইলে 2 জন লাগে। এখন 2 জন পাইব কই? 2 জন তো শর্ত নাই। তখন নিজের নূর থেকে নূর তাদেল্লাহ ভাগ করে এই মোহাম্মদকে সৃষ্টি করলো, যেই মোহাম্মদ থেকে তৈরি করলো সমস্ত সৃষ্টি। বাবারে, এই মোহাম্মদকে সৃষ্টি করে রেখে দিল আরশ কাঙ্গুরার মধ্যে। সেখানে মোহাম্মদী নূর 70,000 বছর পর্যন্ত জপনা করতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ বিনে কিছু নাই, আল্লাহ বিনে কিছু নাই, আল্লাহ বিনে কিছু নাই। 70,000 বছর পর আওয়াজ আসলো মুহাম্মদের রাসূলুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কয় মুহাম্মদের রাসূলুল্লাহ। এই 2 জনের প্রেমের কথার মধ্যে একটা প্রেমের মাখামাখি হয়ে গেল। এই যে কথার মাখামাখি হয়ে গেল, তিনি প্রতিনিধিত্ব লাভ করলেন, অর্থাৎ সেখানেই তিনি রসুল হিসেবে স্বীকৃতি পাইলেন, যার আয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। আর আমার কিছু কিছু ওহাবি আছে, হেরা কয় 40 বছর বয়সে নবী নবুয়তি পাইছে,
এই সমস্ত হাদিস যারা কয় অগৌষ্টাই এলাকাতে খেদাই দিবেন। কেন? 40 বছর 8 মাস 6 দিন বয়সে এই দুনিয়ার মধ্যে নবীর নবুয়তি প্রকাশ পাইছে। নবীর সেখানে নবুয়তি পায় নাই, নবী হলো সৃষ্টির থেকেই নবী, নবী হলো সৃষ্টির থেকেই রাসূল। কেন? এটারও কারণ আছে। কি কারণ? একটা মানুষ আপনার কাছে হঠাৎ করে আইয়া যদি কয় আমি ভালো, আপনারা তারে মানবেন? হ্যাঁ? একটা মানুষ হঠাৎ করে আইয়া যদি কয় ভালো, আপনারা মানবেন না। নবী কি করলো? 40 বছর 8 মাস বয়স পর্যন্ত এই দুনিয়ার খেয়ালে মক্কার প্রতিটি মানুষকে তার চরিত্র দিয়া, তার ব্যবহার দিয়া, তার ভাষা দিয়া সকলকে বুঝাইতে সক্ষম হইল আমি শ্রেষ্ঠ মানুষ, আমি মিথ্যা কথা বলি না, আমার চরিত্র খারাপ না, আমি খেয়ানতকারী না, আমি আমানতের আমানত রক্ষা করতে পারি। এজন্য কাফেররাও নবীকে বিশ্বাস করত কিনা? এর নবীর নাম দিছিল কি? আলামিন। কারা দিছে? এটা কিন্তু কাফেররা দিছে এই নামটা। নবীর এই নামটা দিছে কাফেররা। তাহলে নবীকে যারা নবী হিসাবে স্বীকার করে নাই তারাও বলতো যে মুহাম্মদের চরিত্র ভালো, মুহাম্মদ মানুষ ভালো। আলহামদুলিল্লাহ। এই যে মানুষের মাঝে আগে নিজের গ্রহণযোগ্যতা সৃষ্টি করে তারপরে তিনি বলছে তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা না হইলে নবীকে বিশ্বাস করে সেই কলেমা কেউ পাঠ করতো না।